হজরত মসিহ মউদ আলাইহিসসালাম বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্যকারী হন। শত্রু তাদেরকে নিশ্চিহ্ন করতে চায়, নির্মূল করতে চায়, কিন্তু তারা প্রতিনিয়ত উন্নতি করে নিজের শত্রুদের বিরুদ্ধে জয়যুক্ত হয়। যেমন আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, অর্থাৎ আল্লাহটি লিখে রেখেছেন, সিদ্ধান্ত করে রেখেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই বিজয়ী হব। এরপর তিনি বলেন, আমি অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে এবং দৃঢ় দাবির সাথে বলছে, আমি সত্যের উপর প্রতিষ্ঠিত, খোদার কৃপায় ময়দানে বিজয় আমারই। আমি যতটা দূরদৃষ্টি তে দেখি, সারা পৃথিবীকে আমার সত্যতা গ্রহণ করতে দেখছি। অচিরেই আমি এক অসাধারণ বিজয় লাভ করবো, কেননা আমার কথার সমর্থনে আরেকটি মুখ কথা বলছে, আর আমার হাতকে দৃঢ় করার জন্য আরেকটি হাত কাজ করছে। যে হাত দেখার সামর্থ্য জগতের নেই, কিন্তু আমি দেখছি আমার মাঝে এক স্বর্গীয় প্রেরণা কাজ করছে, যা আমার প্রতিটি অক্ষরকে শক্তি যোগাচ্ছে। আকাশে এক উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে, যা এক পুতুলের ন্যায় মাটির মুষ্টিকে দাঁড় করিয়েছে। প্রত্যেক সেই ব্যক্তি যার জন্য তওবার দ্বার বন্ধ হয়নি, অচিরেই সে দেখবে যে আমি আমার নিজের পক্ষ থেকে বলছি না, সেই চোখও কি দেখে যে সত্যবাদীকে চেনে না, সেই ব্যক্তিকে জীবিত বলা যায় যে স্বর্গীয় আওয়াজকে চেনে না বা বোঝে না। তিনি দাবি করেন যে আমি সফল হব, আর ইনশাল্লাহ অবশ্যই সাফল্য লাভ করবো, আর জগৎ দেখবে যে অবশেষে আমি সাফল্য লাভ করব। জামাতে আহমদিয়ার গত 136 বছরের জীবন এই কথার প্রমাণ যে আল্লাহ তাআলা নিজ কৃপায়, নিজ প্রতিশ্রুতি অনুসারে উন্নতির পর ক্রমাগতভাবে উন্নতি দিয়ে যাচ্ছেন। আর আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে এই উন্নতি থেকে লাভবান হওয়ার জন্য নিজ দায়িত্ব পালন করা। এই সম্পর্কে হযরত মসিহ ইসলাম বলছেন যে আমাদের বিজয়ের হাতিয়ার বা অস্ত্র হলো ইস্তেগফার, তওবা, ধর্মীয় জ্ঞান অর্জন, আল্লাহ তাআলার মাহাত্ম্য এবং প্রতাপকে সামনে রাখা, আর 5 বেলার নামাজ পড়া। নামাজ দোয়া গৃহীত হওয়ার জন্য চাবিকাঠি। যখন নামাজ পড়বে, নামাজে দোয়া করো, আর ঔদাসীন্য এবং আলস্য দেখাবে না। সকল প্রকার অধিকার, আল্লাহর অধিকার হোক বা বান্দাদের অধিকার, তা প্রদান করো। আবার সকল পাপ, আল্লাহ সংক্রান্ত হোক বা বান্দা সংক্রান্ত, তা এড়িয়ে চলো। তিনি বলেন, এই কথা মনে করো না খোদা তোমাদেরকে ধ্বংস করবেন। তোমরা খোদার হাতের একটা বীজ যা মাটিতে বপিত হয়েছে, আল্লাহ বলছেন সেই বীজ অঙ্কুরিত হবে এবং ফলে ফলে সুশোভিত হবে, সর্বত্র এর শাখা বিস্তার লাভ করবে, বিশাল মহিরুহে এটি পরিণত হবে। তাই কল্যাণমণ্ডিত তারা যারা খোদার কথায় ঈমান রাখবে আর মধ্যবর্তী পরীক্ষাকে ভয় পাবে না।